হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আজও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক। থাম্বনেল দেখে তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কী লুক ক্রিয়েট করতে চলেছি। একটা সফট ডিভাইন রাধা লুক। তো চলো শুরু করি। মুখটা খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। তারপরে ময়শ্চারাইজার হিসেবে আমি আজকে ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ইউজ করছি। তার সাথে লিপটাকেও ময়শ্চারাইজ করতে হবে, তাই এখানে একটা লিপ বাম ইউজ করে নিয়েছি। আমার বেসটা যাতে স্মুথ এবং ফ্ললেস হয়, তাই এখন একটা প্রাইমার ইউজ করছি। তোমরা যদি ডেতে এই লুকটা ক্রিয়েট করো তাহলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগিও। এখানে আমি বেস করছি ক্রাইলনের একটা প্যালেট ইউজ করে। আমার আন্ডার আই, ফোরহেড এবং ঠোঁটের চারপাশ যেখানে যেখানে ডার্ক স্পট, পিগমেন্টেশন রয়েছে সবটা কনসিল করতে হবে। আর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো মুখটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে একটা স্মুথ ইভেন টেক্সচার আসে। একটা লাইটওয়েট ফাউন্ডেশন নিলাম। আজকে আমি ইউজ করছি মেবলাইনের মিডিয়াম টু ফুল কভারেজ ফাউন্ডেশন, যেটা আমার কমপ্লেক্সনের সাথে একদম ম্যাচ করে। এই ফাউন্ডেশনটা তোমরা সারাদিন ক্যারি করতে পারো, হেভি নয় অথচ মুখের মধ্যে একটা গ্লো আসে। প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। আবারও ক্রাইলনের প্যালেট থেকে আমার শেড থেকে এক শেড লাইট একটা কনসিলার দিয়ে মুখটা হাইলাইট করে নিচ্ছি, যাতে এই গরমের মধ্যে ঘাম হলেও ফাউন্ডেশন যদি অক্সিডাইজও হয় মুখটা কালো না লাগে। সেম প্যালেট থেকেই একটা ক্রিম কন্ট্রোল নিয়ে পুরো মুখটাকে আমি শেডিং করছি। আমার নাকের দুপাশ, গাল, কপাল আর চিনের জায়গাটা, যাতে আমার ডাবল চিনটা না বোঝা যায়। পুরোটাই আমি এখানে ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, যখনই তোমরা ব্লেন্ড করবে সবসময় কন্ট্রোল আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করতে হয়, ঠিক আছে? তাহলে স্কিনটা দেখবে অনেক বেশি লিফটেড লাগে, তোমার মুখটাও অনেক লিফটেড লাগবে। ডিল্যান্সের লিপস্টিক প্যালেট থেকে আমি আজকে ব্লাশার ইউজ করব। শেড নিয়েছি সফট পিঙ্ক কালারের। তোমরাও লিপস্টিক দিয়েই ব্লাশ ইউজ করতে পারো। এবং সবটাকে এবার ব্লেন্ড করব একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা চাইলে এটাকে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার সুবিধা। সব ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করেছি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আমি এখানে ইউজ করেছি পিএসির ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা চাইলে যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করে নিতে পারো। পাউডার দিয়ে পুরো মুখটাকে সেট করার পরে মাইগ্ল্যামের একটা পাউডার কন্ট্রোল আমি ইউজ করছি মুখটাকে কন্ট্রোলিং করে নেওয়ার জন্য, যাতে আমার মুখটা একটু শার্প লাগে এবং চিকবোনের জায়গাটাও বোঝা যায়। প্রিটি অল সেটের প্যালেট থেকে রোজ টোন ব্লাশার ইউজ করছি। এই প্যালেটের মধ্যে তোমরা সব রকম প্রোডাক্টই পেয়ে যাবে, ব্লাশার, কন্ট্রোল এবং অনেকগুলো শেডের আইশ্যাডোও তোমরা এখানে পেয়ে যাবে। পুরো মেকআপটাকে সেট করছি এবার মেবলাইনের একটা সেটিং স্প্রে দিয়ে। এবার পুরো মুখটা সেট হয়ে গেল। আর হাইলাইটার এখানে ইউজ করেছি আমি মেবলাইনের মাস্টার ক্রম। যেহেতু আমি একটা রাধা ইন্সপায়ার্ড লুক ক্রিয়েট করছি আজকে, তাই চোখটাও সফট রেখেছি। প্রিটি অল সেটের প্যালেট থেকেই একটা ডার্ক আর একটা লাইট পিঙ্ক শেড দিয়েই আমি আমার আই লুকটা কমপ্লিট করেছি। ফার্স্টেই এখানে একটা নিউট্রাল কালার দিয়ে আমার চোখে বেসটাকে ক্রিয়েট করছি। দেখো খুব ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করতে হবে,
যাতে একটু হার্শ লাইন না বোঝা যায়। দুটো চোখেই খুব ভালো করে ব্লেন্ড করার পরে আউটার কর্নারে একটা ডার্ক পিঙ্ক শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করতে হবে এবং ইনার কর্নারে একটা লাইট পিঙ্ক শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। তার সাথে সাথে ওয়াটার লাইনও সেমভাবেই আমি আউটার দিকে একটা ডার্ক শেড এবং ইনারের দিকে একটা লাইট শেড দিয়ে পুরো লুকটা কমপ্লিট করছি। এখানে একটা উইং আইলাইনার ক্রিয়েট করেছি আমি এবং ইনার কর্নারটাকে একটু ড্র্যাগ করেছি যাতে আমার চোখটা দেখতে একটু বড় লাগে। আপার ও লোয়ার ল্যাশ লাইনে আমি মাস্কারা দিয়ে পুরো আই লুকটা কমপ্লিট করছি। লিপস্টিক এখানে আমি আজকে ইউজ করেছি নাইকার একটা লিপস্টিক, শেড হলো হোম গার্ল। তোমরা নাইকাতে এই লিপস্টিকটা পেয়ে যাবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। হেয়ারটা আমি এখানে রেখেছি খোলাই উইথ সফট কার্ল, গোলাপ আর ফুল দিয়ে সাজানো। এই ছিল আমার রাধা ইন্সপায়ার্ড লুক। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।